গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধনীর খসড়ায় ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে ইসি। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মির্জা রাকিব, চলে যাচ্ছে তার কাছে। মির্জা রাকিব, নির্বাচন কমিশন আর কি কি বিষয়ে সুপারিশ করেছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কিন্তু খুব ব্যস্ততার সাথে তাদের কার্য সম্পাদন করছে। এর আগে তারা একটি রোডম্যাপ প্রকাশ করেছে। আজকে যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সেটিকে বলা চলে যে প্রায় 1 ডজনের উপরে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে এই বর্তমান নির্বাচন কমিশন। সেটি কিন্তু চূড়ান্ত করেছে এই নির্বাচন কমিশন থেকে এবং সেটিকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ভেটিংয়ের জন্য। সেখান থেকেই কিন্তু ভেটিংয়ের পর যে চূড়ান্ত বিষয়গুলো রয়েছে সেগুলো যখন নির্বাচন কমিশনে আসবে সেটি প্রজ্ঞাপন আকারে কিন্তু জারি করা হবে। তো আমরা এই যে চূড়ান্ত যে আরপিও সেটির যে প্রস্তাবনা সেটিতে আমরা দেখতে পেয়েছি যে যেই প্রার্থী রয়েছে এবারে কিন্তু তারা বিলবোর্ড প্রচারণা করতে পারবেন, কেননা পোস্টার এবং যে ফেস্টুন রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রার্থীর যেই জামানত ছিল আগে 20,000 টাকা সেটিকে বাড়িয়ে কিন্তু 50,000 টাকা করা হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন প্রচারণার একটি হাতিয়ার হয়ে উঠেছে। সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য ইসি বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে এবং তারা বলেছেন যে বিদেশি কোনো বিনিয়োগ আনা যাবে না এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার জন্য। এবং একই সাথে বলা হয়েছে যে আগে যেই শাস্তি ছিল 50,000 টাকা এবং যে 6 মাসের জেল যে প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করলে সেই আর্থিক যে শাস্তিটি সেটি কিন্তু বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। সেটিকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত উন্নতি করে প্রস্তাব দিয়েছে। এছাড়াও কিন্তু আরও আমরা কিছু প্রস্তাবনা দেখেছি, যেমন যে এবারে যেই প্রার্থীরা রয়েছে তারা আচরণবিধি যদি লঙ্ঘন করে তাহলে সরকারি যে সার্কিট হাউসগুলো রয়েছে সেখানে কিন্তু তাদেরকে প্রবেশ করতে বা থাকতে দেওয়া হবে না। তো এরকম আরও প্রায় ডজন খানেকের উপরে প্রস্তাবনা নিয়ে এসেছে। সেটি আইন মন্ত্রণালয়ে চূড়ান্ত হওয়ার পরেই কিন্তু প্রজ্ঞাপন হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার সুপারিশ করছে ইসি। বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন মির্জা রাকিব।